ভাই আমার, কারণ নবী বলছেন ইন্না মা জামজামা লিমা শুরবা লাহু, জামজামের পানি যেই উদ্দেশ্যে যে নিয়তে পান করবেন আল্লাহ আপনার সেই নিয়তই পুরা করবে। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। দুধ, তার মধ্যে শক্তি। জিবরাইল এই দিকে তাকালেন, জিবরিল শুধু চোখের ইশারা করলেন, দুধ লেন। আমি ফাক্তার তোল্লা বানাম, আমি দুধের গিলাস নিয়ে নিলাম। বুখারী মুসলিমের হাদিস, শাহ সিত্তার হাদিস। নবী বলছেন আমি দুধের গিলাস যেমন নিয়েছি, জিবরাইল বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরা। ওই আল্লাহর তারিফ যে আল্লাহ আপনাকে তাওহীদের রাস্তা দেখালেন, ইসলামের রাস্তা দেখালেন, জান্নাতের রাস্তা দেখালেন, ঈমানের রাস্তা দেখালেন। নবী চমকে গিয়ে জিবরাইলের দিকে তাকান, কেন? অন্য গিলাস যদি ধরতাম। হযরতে জিবরিল বললেন নবী গো, যদি আজকে আপনি মদের গিলাস ধরে নিতেন, মদ লাওয়া খাস্তাল খামারা, যদি মদের গিলাস ধরে নিতেন, লাগাওয়া উম্মাতুকাম, তবে আপনার সমস্ত উম্মত, আপনার সমস্ত উম্মত রসাতলে চলে যেত, গুমরা হয়ে যেত, পথহারা হয়ে যেত, জাহান্নামী হয়ে যেত। এবার আমি সেই দুধকে পান করে নিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ওই নবীরে বসে আছেন। এবার আল্লাহ নবী মসজিদ থেকে বের হলেন, আর বের হয়ে এবার মেরাজ শুরু হলো, আকাশের উড়ান শুরু হলো, বিমান আকাশে উঠতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ, যে মসজিদে ইমামতি করলেন, যেই মসজিদের কব্বায় আমার হাজরা খাজা আকজার থেকে নবী আসমানে যাত্রা শুরু করলেন, ওই মসজিদ আজকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রে। তবুও কেন আমাদের ঘুম ভাঙে না? আল্লাহ আমরা কি অপরাধ করলাম, কি গুনাহ করেছি আল্লাহ, আজ আমাদের এই অবস্থা? মুসলমান এখান থেকে শিক্ষালেন। হযরতে আলী যখন দেখলেন যে মারহাবের হাত দুর্বল হয়ে এসেছে, আর শক্তি করে মারতে পারে না, তখন হযরতে আলী বলেন খুজদুনাকা, খুজদুনাকা, রে দুশমনে খোদা। এবার আল্লাহর বাঘের হামলা রূপ বলে হযরতে আলী যখন বিসমিল্লাহু আকবার বলে জুলফিকার উঠিয়েছে, बैठा মানুষ একদম তড়ফন দিয়ে, হাই জাম্প দিয়ে, তো মারহাব যে লোহার জর্রা, লোহার হেলমেট যে পরে আছে, চোখ খোলা আছে, ও চোখ যেন ঝলসে গেল, ও পালাবার চেষ্টা, কিন্তু না, হযরতে আলীর জুলফিকার পড়লো তার একদম শির মধ্যখানে, মাথার মধ্যখানে। আগে আগে, এখন তো মেশিনে কাটছে, আগে আগে দেখেছেন করদ দিয়ে যখন গাছ কাটতো, কাঠ ফাড়তো, একদম ফাড়তে ফাড়তে কাঠ দুমনে পড়ে গেল। কত জোরে তলোয়ার মেরেছিলেন যে সমস্ত লোহার জর্রা কেটে মাথা দুই চির হয়ে, তার দাড়ি কাটতে কাটতে তার দুই পায়ের মধ্য দিয়ে তলোয়ার গিয়ে একদম জমিনে ঠেকে গিয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। দুই দিকে তালের গাছ দুই টুকরো হয়ে যেমন পড়া, দুশ্মনেরা আর কেন লড়বে, পালারে পালা। ভাই আমার, হযরতে আলী একাই তাড়তে তাড়তে খায়বরের কেল্লায় কামুশের গেট ওরা ভিতর থেকে লাগিয়ে দিয়েছিল, বিরাট বড় লোহার গেট। হযরতে আলী এক ধাক্কা দিয়েছিলেন, এক ধাক্কা দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে খড়মড় করে পড়লো। মুসলমান কোনদিন দুর্বল হয় না। আমি বলছিলাম আল মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ। মুসলমান আজ আপনার তাকতওয়ার হন, হিম্মতওয়ার হন, শক্তিশালী হন, দুর্বল হবেন না। দেখুন না বদরের যুদ্ধে আবু জেহেল 1000 লোকজনকে নিয়ে বের হলো, সমস্ত হাতিয়ার নিয়ে বের হলো, 900 উট নিয়ে বের হলো, 1000 মদের বোতল নিয়ে বের হলো, এবং নাচনেওয়ালি গানেওয়ালি লড়কিরাকে নিয়ে বের হলো। চল চল, আজ মুহাম্মদ এবং তার দলবলকে, মুসলমানকে একদম চুমলে ধ্বংস করে দুনিয়াতে মিটিয়ে দিয়ে, ওরে বদরের মাঠে সবকে কচু কাটা করে আমরা উট জবাই করব, আর উটের মাংসের কাবাব বানাবো,
আর মদের চাট বানিয়ে আমরা খাবো আর পাগলা হয়ে মুসলমানের লাশের উপরে নাচবো আর আমাদের মেয়ে ছেলেরাকে বলবো তোরা ঢোল বাজা গান কর এবং নেচে নেচে আমাদের দেখা। আল্লাহ রে আল্লাহ, আবু জেহেল জানে যে মুসলমান অল্প সংখ্যাতে অল্প, মুসলমানের গিনতিতে অল্প, খুব জোর তো 300, 350, 400 মতন মুসলমান হবে। এই মুসলমানকে যদি শেষ করে দেওয়া যায় তো আর দুনিয়াতে মুসলমান থাকবে না, কারণ মুহাম্মদ হলো আখেরি নবী, মুহাম্মদের পরে কোনো নবী হবে না, এরা হলো আখেরি উম্মত, এদের পরে কোনো উম্মত হবে না। এই কোরআন হলো শেষ কিতাব, এই কোরআনের পরে সে কিতাব আসবে না। আজ ভারতের মাটিতে এই ভারতের সরকারের এটাই কোশিশ, এই মাদ্রাসাগুলো কি ক্ষতি করলো, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করো। এই মৌলবি তালিবে ইলমেরা কি ক্ষতি করলো, বলছে সব খারাপের মূল এই মৌলবি তালিবে ইলমেরা। কেন? তারা জানে এই মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া যায়, মৌলবি তালিবে ইলমকে খতম করে দেওয়া যায়, ইসলাম আপনা আপনি মিটে যাবে রে। অন্য মুসলমানকে মিটাতে হবে না, মুসলমানকে মিটাতে গেলে ওদের কোরআনকে মিটিয়ে দে এবং কোরআন যেখানে পড়া হয়, কোরআনের যেখানে তালিম হয়, ওই মাদ্রাসাকে বন্ধ করে দে, দেখবে আপনা আপনি ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। এবার বলুন তো দেখি, কেউ যদি আমার মাদ্রাসা বন্ধ করতে আসে আপনারা বন্ধ হতে দিবেন? জোরে বলুন, বন্ধ করতে দিবেন? কোরআন যদি আমার কোরআনের তালিম, কোরআনের শিক্ষা বন্ধ যদি করতে আসে, আপনি কোরআন তারকে হাতে কি তুলে দিবেন? জোরে বলুন, তুলে দিবেন? কোরআনের জন্য জীবন দিতে পারবেন? কোরআন কার কিতাব? জোরে বলুন, কোরআন কার কিতাব, কার কালাম? আল্লাহর কালাম। আর আল্লাহ হলেন সারা জাহার বাদশাহ, মালিকুল মুলুক। আর একটা কথা শুনে রাখুন, এখানে অনেক আরবি দা, উর্দু দা আছে। কালামুল মুলুকে, কালামুল মালিকে, মুলুকুল কালাম, বাদশার কথা, সমস্ত কথার বাদশাহ। কালামুল মালিক, মুলুকুল কালাম। এই কোরআন আল্লাহ স্বয়ং আমার নবী বলছেন, ওরে বাপেরা, এ বাবারা, এ মায়েরা, তোরকে নসিব কত বড়, এই মাদ্রাসায় তোরা নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করাস। সত্যিকারী ভাই, একটা জিনিস দেখে আমি এত অবাক গেলাম আজকে, এরকম আনন্দ, সত্যিকারী বলছি, এরকম খুশি আমি কোনোদিন হইনি। একটু শুয়েছিলাম, মগরিবের আজানটা হলো, ধরপড় করে বের হলো, উজু করতে আসছি। তো উজু করে যখন যাচ্ছি, তো বক্তারাকে যে ঘরে রেখেছে তার পার্শ্বকার ঘরে ছোট্ট ছোট্ট ছেলেরা জামাত করে নামাজ পড়ছে। ছোট ছোট ছেলে, বেশ এক লাইন, আর একটা ছোট্ট ছেলে ইমামতি করছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম যে এই ছেলেটা কিভাবে ইমামতি করছে, কেমন করে কেরাত করছে দেখব। সত্যি বলছি কি, ওর পড়ার আন্দাজ, সূরা ফাতিহা আর একটা সূরা পড়লাম শুনলাম, ওর মাখরাজ, ওর তাজবিদ, ওর তালাফুজ, ওর উচ্চারণ শুনে আমি অবাক। আল্লাহ আমার হাদিস মনে পড়ে গেল। আল্লাহ আমার বলছেন, রে যখন আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি, মুসলমানের কোন ছেলে মেয়ে সুর দিয়ে সুন্দর তালাফুজ করে সুন্দর আওয়াজে কোরআন যখন পড়ে, সে বাড়িতে পড়ুক, মসজিদে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানে পড়ুক না কেন, আমি আল্লাহ আরো সে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শুনি। আমি কোনোই কথা, কোনোই জিনিস, কোনোই আওয়াজ আমি ধ্যান দিই না, আমি তওয়াজ্জো দিই না। কিন্তু যখন আমার কোরআন কেউ যখন তেলাওয়াত করে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আমি তখন আমার মালায়েকা মুকাররাবিন, আমার নিকটের ফেরেশতাদেরকে বলি, হে ফেরেশতারা, তোরা খামোশ হয়ে যাও, আমার বান্দা বেবিনগরে ওই বান্দা, ওই ছেলেটা কোরআন পড়ছে, তার কোরআন শুনতে দাও। ওই মেয়েটা
কোরআন পড়ছে, কোরআন শুনতে দাও। আল্লাহ ইয়াজানিল্লাহু লিনাবিন মা আজাল্লাহু লিনাবিন আয়াতা গান্না বিল কোরআন আইয়া যারা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কথা ওরা শুনেন না, যতটা কোরআনের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তাওয়াজ্জু দিয়ে শুনে। মুসলমান রে, চিন্তা করুন তো দেখি, ওই ছেলেটা যে সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বসে শুনলেন এবং ফেরেশতাকে বললেন, এই ছেলেটা অমুকের বেটা, অমুকের অমুক, তার অমুক মা, তার অমুক বাবা। শুনলি আমার ফেরেশতা, শুন, কিয়ামতের দিন হাসরের মাঠে জিনেরা জিনের কাতারে দাঁড়াবে, ফেরেশতার কাতারে খাড়ো হবে, মানুষ মানুষের কাতারে খাড়ো হবে, নবীরা নবীর কাতারে খাড়ো হবে, সব আপন আপন কাতার লাগিয়ে খাড়ো হবে। নবীরা নবীর দলে, মানুষেরা মানুষের দলে, জিন জিনের দলে, ফেরেশতারা ফেরেশতার দলে। আপনি কত বড় নসিবওয়ালা বাপ মা জানেন? আপনি আপনার ছেলেকে কোন লাইনে দিবেন, আপনি এখান থেকে বিচার করে যান। এমন সময় আল্লাহ ফেরেশতাকে বলবেন, আওয়াজ লাগাও, আওয়াজ দাও। কি রে, দুনিয়াতে যারা যারা কোরআন ভালো করে পড়েছিলি, কোরআন যারা ভালো করে পড়েছিলি, কোরআনের হাফেজ হয়েছিলি, কোরআনের আলেম হয়েছিলি, রাত দিন কোরআন তেলাওয়াত করেছিলি, আয় তোরা মানুষের দল থেকে বেরিয়ে যা, তোরা মানুষের দল থেকে বেরিয়ে যা। ওরা বেরিয়ে যাবে, সবাই দেখবে, নবীরা দেখবে, রাসূলরা দেখবে, মা বাপ দেখবে যে আল্লাহ আমার বেটাটাকে বের করে দিল, যাই কোথায়? এবার আল্লাহ বলবেন, যারে যা, তোরা গিয়ে ওই ফেরেশতার কাতারে, ওই সব ফেরেশতার লাইনে দাঁড়িয়ে যা, যেই ফেরেশতার সর্দার হলেন হযরতে জিবরাইল। জিবরাইল যে কাতারে আছে, যা যাও তোমরা ওই কাতারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ নূরের ফেরেশতারা, ওরা যেমন জাহান্নামের আগুনকে ছুবে না, এই কোরআন পড়নে ওয়ালারা কেউ জাহান্নামের আগুন ছুঁইবে না। আল মাহিরু বিল কোরআন মাল কিরামিল বামাল বাল কিরাম আল বারারা রাহবে। ফেরেশতার দলে, ফেরেশতার সঙ্গে তারা দাঁড়াবে। শুধু তাই নয় বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালারাকে বলবেন, হে তুমি দুনিয়াতে কোরআন পড়েছিলে, কোরআন মুখস্থ করেছিলে, যেমন ভাবে কোরআন থেমে থেমে সুন্দর আওয়াজ করে পড়েছিলে, ওরে দু চারটা মানুষ শুনেছিল, তোমার জামাতের লোকেরা দেখেছিল, কিন্তু আজ আমি সমস্ত ফেরেশতাকে দেখাবো, আমার নবী রাসূলকে দেখাবো। এ কোরআনের আলেম তুই আয়, আপনারা মা বাপ দেখবেন। আল্লাহ বলবেন, ইকরা, কোরআন পড়, ওয়ার্তাকে, আর জান্নাতের উপরে চড়। কোরআন পড় আর জান্নাতের উপরে চড়। আর থেমে থেমে পড়ো, রাত্তেল কামা কুনতা তোরাত্তেল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন তুই কোরআন থেমে থেমে পড়তে, ওইভাবে থেমে থেমে পড়। কত দূর যাবি, কোন জান্নাতে যাবি, কোনটা তোর ঘর হবে আমি এটা বলবো না, সবারই জন্য আলাদা আলাদা নির্দিষ্ট মুকাররার ঘর হবে। কিন্তু এর কোরআনের আলেমরা, তোরাকে আমি বলবো না কোনটা ঘর, শুধু এইটা শুনেলে কোরআন পড়, উপরে ওঠ, ইরতা ইকরা ওয়ার্তাকে ওয়ারাত্তেল কামা কুনতা তোরাত্তেল ফিদ দুনিয়া। যেমন ভাবে দুনিয়াতে পড়েছিলি ওইভাবে পড়। ফাইন্না মান জালাতাকা ইনদা আখির আয়াতে তাকরাউহা। তোর জন্য ওইটাই ঘর যেখানে গিয়ে তোর শেষ আয়াত, তোর আয়াত পড়া শেষ হবে, কোরআন পড়া শেষ হবে, ওটাই হবে তোর জান্নাত। সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা আমার ছেলের এত সম্মান, তা আমি কি পেলাম? ভাই একটা কথা বলবেন, এই কোরআন কত শক্তিশালী, কেন এরা কোরআনের দুশ্মনী হবেন, দুশ্মন হবে না? ভাই মুসলমানের কেউ আপন নয়, মুসলমানের কেউ দোষ নয়। যতই এমএলএ এমপির জন্য গলা ফাটান, মুশরিকরা সব এক, মুসলমানের ব্যাপারে এক। কিন্তু আপনি আল্লাহকে ধরেলেন, আল্লাহ আপনার মুহাফিজ, আল্লাহ আপনার নিগেবান। এই কোরআনে একটা সূরা আছে, আপনার বাড়িতে যখন তখন চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, আপনার জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে,
আপনার বাড়িতে যখন তখন শয়তান জিন ভূতের আক্রমণ হচ্ছে, হাওয়া বাতাসে আক্রমণ হচ্ছে। মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা নিজের বাড়িটাকে কবরস্থান করে লিও না। কবরস্থানে কোরআন পড়া হয় না। এই চাওয়ালা, এটা স্টেশন তেনপালি, মসজিদে কেউ যদি কোনো জিনিস বিক্রি করে, ওর জিনিস লুট করে এলেন, কোনো ব্যাপার হবে না। এই যে চা নিয়ে এসেছে, ওর চা জোর করে খেয়ে এলেন, টাকা দিয়েন না। আমি বলছি কোনোই গুনাহ হবে না। কে চা বেচতে এসেছে? এরা হাদিস কোরআনে দুটো বয়ান শুনবে না চা খাবে? ভাই আমার, নামাজ পড়তে পড়তে কিছু খাইতে পারেন কি বলেন? তামুক মুখে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে, নামাজ হবে? কয়েন না, হবে কি? হবে না। আপনি ইবাদতে আছেন, ইবাদতে আছেন, এমনই ইবাদত যদি আপনি চুপচাপ শুনেন তো আপনি জানেন আপনার জন্য ফেরেশতা দোয়া করতে আছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এরাকে maaf করো, আল্লাহ এর উপরে রহম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় ফেরেশতা মানুষের কাজে লেগে থাকে। একটা আমলের কথা বলছি শুনেন, কোন একটা মানুষ যদি এই আমলটা করে, তা আমি জানবো যে আমি হাবিবুর রহমান যে একটা তালিম দিয়ে আসতে পেরেছি। আপনারা যখন বাড়িতে শুতবেন, রাত্রে যখন শুতে যাবেন, একটা কাজ করে শুতে পারবেন? খুব আসান ভাষাতে বলছি, উজু করে বিছানায় বসে শোয়ার যে দোয়াটা, ওই দোয়াটা পড়ে ডান কঠে ডান গালের নিচে হাতটা দিয়ে ঘুমিয়ে যান। কিন্তু উজু করে যদি কেউ ঘুমায়, আল্লাহ দুইটা ফেরেশতাকে ডাকেন, আর দুটা ফেরেশতাকে ডেকে বলেন, এরে আমার ফেরেশতা যা ওই বান্দার খাটে গিয়ে বসে যা, একজন ডান দিকে একজন বাম দিকে। আমার বান্দা যখন নিন পাড়তে ঘুমাতে ঘুমাতে যখন কট ঘুরবে, মানুষ যে ঘুমের হালাতে কতবার কট ঘুরে কেউ জানে না। আপনি যে কট ঘুরেন তো জানতে পারেন কি? পারেন? এটা আল্লাহ ঘুরায়। কেন? এক কটে যদি মানুষ শুয়ে থাকে, ব্যথা হয়ে যাবে, হাড্ডিতে জোর লেগে যাবে, আপনার অনেক রকমের অসুখ দাঁড়িয়ে যাবে। এই জন্য বুড়ো মানুষ মৃত্যুকালে যখন লড়াচড়া কেউ যদি করার না থাকে, ওর শরীরে বড় বড় ফোঁসা উঠে যায়, পড়ে যায়, যেটাকে বলে বেড সোল। এই যে আমার বান্দা করওয়াট নিবে, কট ঘুরবে, এ ডান দিকের ফেরেশতা যখন ডাহিন কটে ঘুরবে, তখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তোর এই বান্দাকে আল্লাহ maaf করে দে, রহম কর। এবার বাম কটে বাম দিকের ফেরেশতা, আপনি রাত্রে 50 বার নিলেন, 30 বার নিলেন কি 20 বার নিলেন না 100 বার কট ঘুরলেন, যতই বার ঘুরেন না কেন, আল্লাহর ফেরেশতা আপনার জন্য ওর দোয়া করতে আছে। এবার ফজরের আজান, আপনি চট করে উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন উঠে বসলেন, ওই ফেরেশতারা বিছানা থেকে নেমে গেল আর গেটের বাইরে গিয়ে বলে, আল্লাহ সারা রাত ধরে তোমার বান্দার জন্য দুটো যে আমরা দোয়া দরখাস্ত করলাম, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ শেষের বেলা তোমার কাছে আমাদের দরখাস্ত, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও এবং তোমার বান্দাকে তুমি maaf করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে সেরা, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে সৃষ্ট, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার, আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ, অতি অন্ধকারে আলোকিত হইল মাতা আমেনার কল,
সকল নবী হইতে সেরা আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে সৃষ্ট আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল। একবার জোরে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা চলে এসেছিল নাকি? না না কালে বক্তা চলে এসেছিল। তো কিন্তু আমার টাইম কিন্তু 11 মিনিট 15 মিনিট কিন্তু আমার ভাই হোসেন লিয়ে লিয়েছে, কিন্তু আমার টাইমও কিন্তু টেনে নিয়েছে। আমি ওই টাইমটা আমি কিন্তু চেয়ার থেকে নামবো না যতই করেন। তো শোনেন না, ওদিকে বাড়াবো না। যার বাড়িতে অহরহ চুরি চামারি ডাকাতি হয়ে যায়, শয়তান জিন ভূতের, তো নবী বলছেন কবরে কোরআন পড়া হয় না, কবরে সিজদা করা হারাম, কবরকে সামনে করে নামাজ পড়া হারাম। যদি মসজিদের আগে পিছে যদি আপনার কবর থাকে সেখানে নামাজ হবে না। তো যেই বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়িটা হচ্ছে কবরস্থান। 24 ঘন্টার মধ্যে একবারও কোরআনের আওয়াজ ভেসে এলো না, তো নবী বললেন ওইটা জিন্দা মানুষের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান। এটা আমার কথা নয়, নবীর কথা। অতএব তোমরা সময়ে সময়ে নফল সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়িও। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, নবী বলছেন শয়তান এবং শয়তানের জাত, চোর, ডাকু, লম্পট, বদমাস, এরা হলো শয়তানের জাত। এরা কোনোদিন ওই বাড়ির তুলা মাটিতে চড়তে পারবে না, ওই যে বাড়ির ত্রিসীমানায় যেতে পারবে না। শয়তান দূরে থেকে পালাবে। যেই বাড়িতে রাত্রির বেলা সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সূরাটা যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান কোনোদিন যাবে না। কেন যাবে না শুনে নিন। ওই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে রে ভাই, এমন একটা আয়াত আছে, নবী আমার বললেন এই আয়াতটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের পরে ওই আয়াতটা যদি পড়ে, সারা জীবন পড়ে গেল, মরা পর্যন্ত পড়ে গেল, তো নবী আমার বললেন ও মরলেই জান্নাতে চলে যায়, মরলেই জান্নাতে চলে যাবে। জান্নাত যেতে ওকে কেউ বাধা দিতে পারবে না, এমন দামি আয়াত। শুধু তাই নয়, নবী বললেন ওই আয়াতটা পড়ে কেউ যদি শুয়ে যায়, শুয়ে শুয়ে আয়াতটা পড়ে নিল, বন্ধুরে আমার, ওর বাড়িতে অনেকগুলো টাকা পয়সা ব্যাংক থেকে উঠিয়ে এনেছে, অনেক দামি দামি জিনিস আছে, ডাকাতের খবর পেয়েছে। যদি দল বল নিয়ে ডাকাতি যায়, তো ডাকু হোক, চোর হোক, লম্পট হোক, শয়তান হোক, ফালা ইয়াকরাবু হাসবিল আকরাবু শয়তান, শয়তান তার কাছে যেতে পারবে না, ওই বাড়ির কাছে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মুকরার করে দেবেন, ওরে ফেরেশতা সেনাবাহিনীর মতন, ফৌজের মতন, মিলিটারির মতন তার বাড়ি পাহারা দেবে। যখন এরা যাবে দূর থেকে দেখতে পাবে এই বাড়িতে আজ পুলিশ পাহারা আছে রে, চল চুরি করা হবে না। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। ওই সূরাতে এমন দুটো আয়াত আছে, আজ আমি আপনাদের বলে যাচ্ছি। দুটো আয়াত এমন দামি আছে, আপনি রাত জেগে জেগে বসে বসে কোরআন পড়তে পারবেন না, কারণ আপনি খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালা মানুষ, ভুটভুটি চলা মানুষ, আপনি ট্রেক্টর চালা মানুষ, কাজ করা মানুষ, হাল বাহা মানুষ। ওরে শুনেন, আপনি এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবেন, ওই দুটো আয়াত আপনি উজু করে দুটো আয়াত পড়লেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলেন, নবী জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন, সবই দেখলেন, সবই দেখলেন। এবার যখন নবী বিদায় আসছেন, তখন আল্লাহ বলেছেন ইয়ারে আমার হাবিব, রে আমার পিয়ারা নবী রে, কুটুমের বাড়ি আছে তো
কিছু নিয়ে যায়, জামাই যখন শ্বশুরের বাড়ি আসে তখন কিছু নিয়ে যায়। তুই বন্ধু হয়ে আমার এখানে এসেছিলি, তুই এবার ফেরত যাচ্ছিস। এ আমার হাবিব, আমার তরফ থেকে 3টা জিনিস তুমি নিয়ে যাও, 3টা জিনিস তোমার উম্মতের জন্য নিয়ে যাও। আমার বান্দাদেরকে 3টা জিনিস তুমি বলে দেবে, তার মধ্যে একটা কি শুনুন। আল্লাহ বলেন, এরে আমার হাবিব, এরে আমার নবী, তুমি তোমার উম্মতকে শুনিয়ে দেবে, আমার বান্দাদেরকে শুনিয়ে দেবে। ওরে তোরা যদি একটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, একটা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারিস, তোর দ্বারা যতই গুনাহ হয়ে যাক না কেন, যতই পাপ হয়ে যাক না কেন, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব না, জাহান্নাম দিব না। একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সেটা হলো কি গুনাহ জি ভাই বলেন তো? শিরকের গুনাহ। শিরকের গুনাহ চাইবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহর কাছে। সব কিছু দেনেওয়ালা, দেওয়ার মালিক কে? জোরে বলুন, দেনেওয়ালা কে? আল্লাহ। মারনেওয়ালা কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আরে আল্লাহ রে আল্লাহ। আর ফের ছেলেদের চাইতে গেল পীর বাবা রহমতুল্লাহর কাছে। এটাই মুসলমান। তো শিরকের গুনাহ থেকে যদি তোমার উম্মত বেঁচে থাকে, তবে আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব না। আর এই দুটো আয়াত নিয়ে যাও। আল্লাহ, আচ্ছা কইেন না। এবার আল্লাহ বললেন, এই দুটো আয়াত আল্লাহ নিজের জবানি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ নিজের সুরে আমার নবীকে পড়ে শোনালেন এই দুটো আয়াত। ওই দুটো আয়াত আছে সূরা বাকারার শেষের দিকে, সূরা বাকারার শেষের দিকে। এবার শুনুন, বুখারী শরীফের হাদিস, নবী বললেন, আয়াতানে মিন আখিরে সূরাতিল বাকারাতে মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। এই দুটো আয়াতের ফজিলত কি? দুটো আয়াত পড়তে খুব জোর লাগে, তো আপনাকে 2 মিনিট লাগবে। 2 মিনিট পড়ে শুয়ে যান। আপনার অভ্যাস ছিল রাত জেগে কোরআন পড়ার, 1 পারা 1.5 পারা করে কোরআন পড়ে শুতেন, কিন্তু আজ আপনি খাস্তানা মানুষ, করতে পারলেন না। আল্লাহ আমার বললেন, কেউ যদি এই দুটো আয়াত পড়ে শুনেন শুয়ে যায়, তো আমি আল্লাহ গোটা রাত্রের আমি নেকি লিখে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে তোর 2 মিনিট কাজে লাগ, 2 মিনিট কাজ কর, আমি আল্লাহ গোটা রাত্রে তোকে নেকি দিয়ে দিব। শুধু এটাই নয়, যারা এই দুটো আয়াত পড়ে নিয়ে শুয়ে যাবে, আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার হেফাজতের ব্যবস্থা করে দেব, তোমার নিগেবানির ব্যবস্থা করে দেব। কোন দুশমন তোর ক্ষতি করতে পারবে না। আমাদের মহারাষ্ট্রের মন্ত্রী বাবা আলী সিদ্দিকী, বাবা সিদ্দিকীকে এই তো কালকে গুলি করে মেরে দিল মুসলমান রে। আর যারা ইসলামের মুসলমানের তরফ থেকে মুখ খুলবে, তারাকে বন্দুকের গুলি খেতে হবে। কাকে মারলো? ওই গ্যাং মারলো, যে গ্যাং এখনো জেলে বন্দি আছে। একবার চিন্তা করুন তো দেখি, জেলে বন্দি থেকে এত বড় মন্ত্রীকে কেমন করে মারালো। মুসলমান, তোমার আপন বলে কেউ নয়, আপন যদি থাকেন এক আল্লাহ। আল্লাহ বলছেন, মান কারাহুমা লাইলাতান, এই দুটো আয়াত কেউ যদি পড়ে শুয়ে যায়, তার জানের দুশমন যদি ওর জীবন নিতে আসে, আমি আল্লাহ যেমন ইব্রাহিমকে রক্ষা করেছিলাম, ইউনূসকে রক্ষা করেছিলাম, সমুদ্রের ডোবা থেকে আমি মুসাকে রক্ষা করেছিলাম, আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যেমন রক্ষা করেছিলাম গারে হিরাতে, গারে শহরে, আমি আল্লাহ ওইভাবে তোমার হেফাজত করব, তোমার নেগে